মুর্শিদাবাদে হরিহরপাড়া ব্লকের রায়পুর অঞ্চলে শুক্রবার এলাকাবাসীর সঙ্গে দেখা করলেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ। জানা গেছে, যেসব পরিবারের নাম বিচারাধীন এসআইআর তালিকায় এসেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন বিধায়ক। তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এদিন তিনি আশ্বাস দিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং তিনি পুরো বিষয়টি নজরে রাখছেন। মানুষের স্বার্থ রক্ষায় তিনি সবসময় পাশে আছেন বলে জানান বিধায়ক। বিধায়ক নিয়ামত শেখ আরো বলেন, কোনো ধরনের আতঙ্কিত বা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, কারো নাম বাদ যাবে না এবং সকলেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, এভাবে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়া এবং পাশে থাকার আশ্বাস দেওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, পিজি বাংলা নিউজ। আমাদের হরিহরপাড়া কেন্দ্রে 12টা অঞ্চলের মধ্যে 19,822 জন মানে আমাদের জুডিশিয়ালের আন্ডারে পড়ে গেছে। এখন আমাদের যারা জুডিশিয়ালে আমাদের কোর্টের মাধ্যমে যেটা হচ্ছে, যতগুলো বাদ পড়েছে সমস্ত বাদ তাদেরকে আবার বাদ কেন পড়লো তার একটা আলোচনা করে কাগজপত্র যেভাবে জমা দিয়েছে, সবাই 3বারও জমা দিয়েছে, 2বারও জমা দিয়েছে, সেই কাগজ দেখে আবার পুনরায় তাদের নাম নিয়োগ করবে। নিয়োগ করতে বাধ্য হতে হবে। কি সমস্যা আপনার ভোটার কার্ডে এবং কি এসআইআরের জন্য স্যার কি সমস্যা হয়েছে? এসআইআরের নাম দেখ এসছে। বিধায়ক কি বলল? বিধায়ক সাহেব বললো যে টেনশন করো না, ঠিক করে দেব। ঠিক হয়ে যাবে, হ্যাঁ আশ্বস্ত করলেন? হ্যাঁ, আশ্বস্ত জানালেন। আর আমরা চাই যাতে ঠিক হয়ে যায়। এটা আতঙ্কিত আছে না? অনেকটা আতঙ্কিত। দাঁড়ান দাঁড়ান, আমার বড় ছেলে ওরও কেটে দিয়েছে। বিচারাধীন এসছে না ডিলিট? বিচারে বিচারাধীন এসছে। বিচারে বিধায়ক এসেছিলেন আজ হ্যাঁ, বাড়িতে? বিধায়ক সাহেব এসেছিলেন। বিধায়কের আশ্বাসে কি মনে করছেন? ভালোই লাগছে, যদি কাজটা ভালো হয়, সম্পূর্ণ হয়। ভোট দিতে পাবেন বলে মনে হচ্ছে? হ্যাঁ, তো মনে তো হচ্ছে। আচ্ছা, আপনার পরিবারে কজনের নাম এসছে বিচারাধীন? আমাদের পরিবারের 3 জনের নাম এসছে। মাফিকুল শেখ।